সম্প্রতি ভিডিও ফুটেজে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ড্রোন পাঠানোর সক্ষমতা প্রদর্শনের পর বুধবার রাতে উত্তর ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে লেবানন। অধিকৃত গোলান মালভূমির বেইত হ্যামেচেস এলাকায় এই হামলা হয়। এতে এক ইসরায়েলি সৈন্য আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি বাহিনী বলছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে 3টি ড্রোন প্রবেশ করে। এ সময় সাইরেনও বাজেনি। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন আটকাতে ব্যর্থ হওয়ার পর এর কারণ খুঁজতে তদন্তে নেমেছে ইসরায়েলি বাহিনী। হামলার পর দক্ষিণ লেবাননের আইতাল শাব, রাব আল থালাথিন, আল আদৌশিয়ে এবং খিয়াম সহ বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ পোস্ট এবং সামরিক যান লক্ষ্য করেও হামলা চালায় তারা। দিন দিন সংঘাত আরও বাড়ার কারণে ইতোমধ্যে দক্ষিণ লেবানন থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে। আবাসিক ভবন ও স্থানীয়দের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অধিকাংশ ভবনই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অক্টোবর মাস থেকে 90,000-এরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়। লেবাননের দক্ষিণাঞ্চলের লোকজন প্রধানত জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। সংঘাতের কারণে অঞ্চলটির অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের কারণে বিস্তীর্ণ বন, বাগান, রাবার বাগান এবং কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 9 মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের কারণে ইসরায়েল লেবানন সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে এখন এক বিধ্বংসী অবস্থা বিরাজ করছে। ইফাত জাহান, বাংলাভিশন।